ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ড্রেনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাংলা বিহারগামী রাজ্য সড়ক। স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাটি ঘটে আজ সকালে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের ভালুকা বাজার এলাকায়। আজ সকালে ভালুকা মসজিদ পাড়া এলাকায় রাজ্য সড়কে বাঁশ দিয়ে অবরোধ করে দেন স্থানীয়রা। তাদের দাবি অবিলম্বে ভালুকা সদর এলাকায় ভালুকা বাজার, মসজিদ পাড়া এবং মহলদার পাড়া সহ একাধিক জায়গার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে অধিকাংশ ড্রেন পুরনো হয়ে ভেঙে পড়েছে। তার নোংরা জলে উপচে রাস্তায় চলে আসছে। সেগুলো মারিয়ে জনসাধারণকে যাতায়াত করতে হচ্ছে। প্রতিদিন রাস্তায় নোংরা জল জমা হয়ে পড়ছে এবং এই জমা জলের কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। অথচ পঞ্চায়েতকে বারবার অভিযোগ জানানোর পরও কোনো কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসী বাংলা বিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট, নিউজ বিকাল। বারবার এইভাবে অবরোধ হচ্ছে বা বারবার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এই ড্রেন নিয়ে। এটা নিয়ে এর আগেও তো অভিযোগ হয়েছিল, এটা নিয়ে আপনারা কি বলবেন? বিগত দিনেও আমি মেম্বার ছিলাম, যখনই জলটা কোন দলের? টিএমসি দলের। তখন আমাদের বডিটা ছিল টিএমসির বডি ছিল। বর্তমানে ত্রিমুখী জোট, কংগ্রেস, বিজেপি, সিপিএমের পঞ্চায়েত চলছে। এই বডি গঠন হওয়ার পরে আমরা পাশাপাশি দুটো মেম্বার, আমি সুদীপ্ত চৌধুরী এবং সুতপা সাহা, এসএসকে বুথ, বাজার বুথের দুটোই মেম্বার মিলে আমরা প্রধানকে একটা লিখিত অভিযোগ করেছিলাম। প্রায় 3 মাস হয়ে গেল। প্রধানকে লিখিত অভিযোগ করার পরেও মৌখিকভাবেও বারবার বলেছি। প্রধান দেখাচ্ছে বিডিও সাহেবকে, বিডিও সাহেব দেখাচ্ছে প্রধানকে। এই প্রায় 3 মাস ধরে এইভাবেই রেশিওটা চলে আসছে। আজকে গ্রামবাসীরা বাধ্য হয়েছে এই মসজিদ মোড়ে, ভালুকা মসজিদ মোড়ে পদ অবরোধ করতে। এর আগেও তো এমনি অভিযোগ হয়েছিল, কাজ কি হয়েছিল না দুর্নীতি হয়েছে? কাজ হয়েছিল, কিন্তু সেইভাবে কাজটা হয়নি। এই কাজটা কিভাবে মানে মানুষের ভালোর জন্য হবে? মানে ড্রেন করলে ভালো হবে না সংসার করা? ভালুকার নিকাশি অবস্থা খুবই শোচনীয়। ভালুকা প্রপার ভালুকাতে যতগুলোই ড্রেন আছে সবগুলো একসাথে নিষ্কাশন না করতে গেলে এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হবে সামনে দিনে। আমরা চাইছি দলীয়ভাবে এবং গ্রামবাসীর উদ্যোগে যেন সবগুলোই ড্রেন, যেন ভালুকায় যে কটা ড্রেন আছে, প্রপার বাজারে, মহল্লার পাড়া, হসপিটালে, মসজিদের পাশে যেগুলো ড্রেন আছে সবটি ড্রেন যেন একসাথে নিষ্কাশন ভালোভাবে পরিষ্কার হয়, যেন কোনো দুর্নীতি যেন এতে না হয়। আপনার নাম? আমি সুদীপ্ত চৌধুরী, এসএসকে বুথ থেকে বুথের মেম্বার। কেন রাস্তা অবরোধ করেছেন আপনারা? নোংরা ড্রেন আছে ওই এসে মহলদার পাড়ার দিকে, ওই ড্রেনের জল, পেচ্ছাপ পায়খানার জল এই রাস্তা দিয়ে আসছে। আজ দীর্ঘ 1 মাস ধরে আমরা বলছি পঞ্চায়েত মেম্বার, প্রধান এদেরকে, কিন্তু কোনো সমাধান নাই। আজ পর্যন্ত বলছে না যে হ্যাঁ, বলছে আজ হবে, কাল হবে, আজ হবে, কাল হবে, কিন্তু দীর্ঘ 1 মাস হয়ে গেল। এই রাস্তা দিয়ে টপকে যাচ্ছে যারা নমাজ পড়ে তারা এবং সাধারণ মানুষ এই নোংরা জলের উপর দিয়ে যাচ্ছে। এটা এই নোংরা জল দিয়ে যারা নমাজ পড়ে তারা যাচ্ছে, তাদের খুব অসুবিধা হয়, যেহেতু একটা প্রার্থনা করতে যাচ্ছে নোংরা জলের উপর দিয়ে। এর প্রতিবাদ আমরা করছি। আজ আমরা এই নোংরা জলের জন্য পথ অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হয় আমরা পথ অবরোধ করে চলে যাব। এর দায় কাকে করছেন? এর দায় পঞ্চায়েতকে করছি আমরা। এর আগেও তো পঞ্চায়েত কাজ করেছিল, কাজ কি ঠিক মতন করেছিল না? তার জন্য এই দশা হচ্ছে আপনাদের? এর আগে করেছিল, কিন্তু শুধু পরিষ্কার করা হচ্ছে, কিন্তু তার নির্দিষ্ট সমাধান আজ পর্যন্ত হয়নি। কেন ড্রেনের জলটা উপচে আসছে, ওটা যদি একটু ভালোভাবে যদি কিছু করা যায়, আমরা চাইছি ওই ড্রেনটা সংস্কার হোক, যেন এদিকে জল না আসে। এটাই আমরা চাইছি। বারবার এর আগেও বলা হয়েছে, কিন্তু শুধু পরিষ্কার করে চলে যাচ্ছে। 1 মাস 2 মাস যাচ্ছে, তারপরে আবার জল চলে আসছে এদিকে, নোংরা জলগুলো টপকে। আজকে কোথায় অবরোধ করেছেন? আমরা এই মসজিদ মোড়ে পথ অবরোধ করেছি। কটা থেকে অবরোধ চলছে আপনাদের? আমরা সেই সকাল 6টা থেকে। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ। বাড়ি? বাড়ি এখানেই।